আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করতে চাই, আর সেটা হচ্ছে আমার এটা একদম নতুন একটা চ্যানেল। সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন একদমই কম। তো আপনারা যদি একটু সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করতেন, হয়তো জীবনে অনেক দূর যেতে পারতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বন্ধুরা, কষ্ট করে ভিডিও করে, প্রতিনিয়তই ঘুরে ঘুরে ভিডিও করে, বিশেষ করে শোরুম থেকে যতক্ষণ না কোনো চ্যানেলের সাবস্ক্রাইব 1 লক্ষ হয়, শোরুম থেকে কোনো ধরনের পেমেন্ট করে না। আর ইউটিউব থেকে ইনকাম করার মতন সাবস্ক্রাইব এখনো পর্যন্ত হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকের ফুল ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুরুতেই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে পালসার লেখাটা 3D আকারে রয়েছে। এটা হচ্ছে ডান পাশে প্লাস বাম পাশে, উভয় পাশে রয়েছে। আর এই পালসার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে কিন্তু বন্ধুরা অনেক সুন্দর লাগে। তবে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 42 থেকে 45 কিলোমিটার। আর এটা মন গড়া কথা নয়, আমি অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি। বাইকটিতে চমৎকার একটি 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটা দেখতে অনেকটা স্পোর্টি মনে হয়। আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে কি কি আছে যদি একটু দেখিয়ে দিই। এখানে আপার ডিপার সুইচটা রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, তার নিচে হর্নের সুইচটা রয়েছে, সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। আর হ্যান্ডেলবারের ডান পাশে যেরকমটা থাকে আর কি অ্যাজ ইউজুয়াল, এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অন অফ সুইচটা রয়েছে, পাশাপাশি নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। আর এই বাইকটিতে সেই মান্দাত্তা আমলের যে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয় সেটি ব্যবহার করা হয়েছে। এখানে যদি সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হতো তাহলে কিন্তু ভালো হতো এবং বাইকটা অনেক ভালো চলতো। আর বাইকটাতে গিয়ার শো করে না। তো এখানে সামনে একটি স্পেস রয়েছে বন্ধুরা। এখানে আপনারা বাইক মোছার যে একটি রুমাল থাকে সেটি কিন্তু রাখতে পারবেন। আর বাইকটির যে হেডলাইট রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনারা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে অতটা ভালো আলো পাবেন না, যেহেতু হ্যালোজেনের আলোতে হাইওয়েতে অতটা আলো ভালো পাওয়া যায় না। আর এখানে একটি বাজাজের লোগো রয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাইকে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। অবশ্যই পারচেস করার আগে অবশ্যই আপনারা ধরে দেখবেন, অন্যান্য বাইকের তুলনায় কিন্তু এই হ্যালোজেন লাইটগুলো অনেক ফ্লেক্সিবল। বাইকটা হচ্ছে ওকে, ব্রেকিং সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 260 মিলিমিটার। সামনে ব্রেক ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা মোটামুটি মোটাসোটা রয়েছে। সামনে যে টায়ারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে। আর গ্রিপগুলো থাকার জন্য কিন্তু সহজে স্লিপ করবে না। টায়ারের ব্র্যান্ড হচ্ছে এমআরএফ ব্র্যান্ড। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এর সামনে টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পেছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ডাবল হর্ন ব্যবহার করা হয়েছে। এখানে ইঞ্জিনের সামনে শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে, যার জন্য ইঞ্জিনে কিন্তু সহজে কোনো আঘাত লাগবে না। আর ইঞ্জিনের নিচের দিকে মোটামুটি ভালোই একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য ইঞ্জিনে কাদাবালু ছিটে লাগবে না। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে BS4 টাইপের ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149.5 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 10.29 কেডব্লিউ। এটা পিএসএ কনভার্ট করলে 14 পিএস হয়, 8000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক 13.4 নিউটন মিটার এট 6000 আরপিএম। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 115 থেকে 120 কিলোমিটার। টপ স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন। ওকে, ফুটরেস্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট। পাশাপাশি এখানে পিছনের দিকে হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট। দুইটা ফুটরেস্টই অনেক উন্নত। আর বাইকের যে এক্সস্টটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। পালসার বাইকের এক্সস্টটা কিন্তু বেশ সুন্দর এবং এক্সস্টের উপরে একটি মার্গার রয়েছে, যার জন্য পা রাখলে কিন্তু সহজে গরম অনুভূতিটা হবে না। আর বাইকের পিছনে সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 100/90, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তবে পিছনের টায়ারের যে গ্রিপ গুলো কিন্তু আসলে অনেক উন্নত মানের, সহজে কিন্তু স্কিপ করবে না, অনেক আরামসে কিন্তু কর্নারিং করতে পারবেন। আর পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে। হাগার থাকার কারণে
শরীরে কিন্তু কাদাবালু ছিটে লাগবে না। আর পিছনে যে একটি সেন্সর দেখতে পাচ্ছেন, এটা কোনো এবিএস বা ডিস্ক নয়, এটা হচ্ছে সামনের এবিএস যেন ভালোভাবে কাজ করে এর জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে, আগেই বলেছি। আর বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই হচ্ছে বাইকের পিছনের যে গ্রাবরেল থাকে, অনেক সুন্দর একটি গ্রাবরেল ব্যবহার করা হয়েছে, যার জন্য পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে। তবে চাইলেই কিছু ঝুলিয়ে কিন্তু বাজার থেকে নিয়ে আসা যাবে না, বেঁধে নিয়ে আসতে হবে। এই হচ্ছে বাইকের সিট। আপনারা সবাই জানেন যে পালসার বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন বসে ইজিলি কিন্তু রাইড করা সম্ভব, কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, এই বাইকটি যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, যেমন আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি। আর এখানে 150 লেখাটা স্টিকার আকারে রয়েছে। তো যা বলতেছিলাম, আমি কিন্তু বাইকটি ইজিলি রাইড করতে পারি। আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। তো আপনারাও আশা করছি পারবেন, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 2,14,000 টাকা। ঈদ উপলক্ষে 8,000 টাকার একটি ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,08,000 টাকা। এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে যতটুকু পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।